কি হয়েছে এখনো বুঝতে পারছো না? না বলছি আমি টিকলিকে বাঁচাতে চেয়েছি। বাঁচাবে কেন? আমার টিকলি কি হয়েছে? কি হয়েছে? না বলতে হবে মা, এবার বলতে হবে। না তোমাদের সবার জানা উচিত, তোমার দাদার, তোমাদের আদরে, তোমাদের প্রিয় শ্রদ্ধেয় মামু আমাকে ছোটবেলা থেকে দিনের পর দিন অনেস্ট করেছে। মামা তুমি চুপ করো না, তুমি চুপ করো, একদম চুপ। আমি দেখেছি কালকে কালকে যখন তোমরা কেউ বাড়িতে ছিলে না, ওই লোকটা টিকলির সাথে। আমি এসব আর সহ্য করতে পারবো না। আমার উপর দিয়ে যা গেছে গেছে, আমি আর টিকলির ব্যাপারে সহ্য করবো না। থানায় গিয়ে কমপ্লেন করবো, এখানে যেতে হয় সেখানে যাবে। আমি লোকটার ভালো মানুষের মুখোশ খুলবো। আমি চুপ 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 চুপ। টিকলি আমার মেয়ে, যা করার আমি করবো, কেউ কিচ্ছু করবে না। তোর মেয়ে মানে? তোর মেয়ে মানে কি টিকলি? আর আমি কি তাহলে? ছোটবেলা থেকে ওকে দু হাতে বড় করেছি। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার নয়। আমি তো টিকলিকে, শোন, আমি দেখবো ওর সাথে অন্যায় হয়েছে আর আমি মুখ বুঝে থাকবো? বুঝতেই পারছে না, ওর পক্ষে বোঝা সম্ভব নয় যে একটা মেয়ের সাথে ছোটবেলায় এরকম কিছু হলে সে কোন ট্রমার মধ্যে বড় হয়। তার কোনোদিন ভবিষ্যতে ঠিক হতে পারে না। আমার বিয়ে হয়েছে, সবসময় সুখী সুখী থাকার ভান করেছি, কিন্তু আমি মানসিকভাবে কোনোদিন সুখী ছিলাম না। রঞ্জিত, ছোটবেলার কত মানুষের জীবনটা পুরো নষ্ট আমি করে বলছি দেয়। না এই বিষয়ে একটাও কথা হবে না। কেন কথা হবে না? আবার টিকলি? তার কারণ